বর্তমান সরকারের যে ছেলেপেলেরা যারা, এরা তো সব জামাতের ছেলেপেলে, একসময় শিবিরের ছেলেপেলে, এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আইসা তারা অবতীর্ণ হয়েছে, কিন্তু এরা তো জামাত। আর ওই যে যে বাবু এবং সাহেবরা কথা বলে, আমি তো বুঝি না এরা কারা, এদের কথার উত্তর আমি দিব। হু আর দে ইন বাংলাদেশ? এরা বিদেশে গেছে, এরা মজা করে। এরা কারা বাংলাদেশের? সম্প্রতি বিএনপির কয়েকজন নেতাদের বক্তব্যে একটা সমালোচনা তৈরি হয়েছে, বিশেষ করে 2024-এর অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলা হয় সেটার সাথে অনেকে 71-এর তুলনা করে বা মিলিয়ে ফেলে। এটা নিয়েও একটা ভাষ্য তৈরি হয়েছে। এ বিষয়ে আপনি আসলে কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের জনগণকে আমি আসসালামু আলাইকুম সালাম জানাচ্ছি। ওই যারা বিএনপির ইদানিংকালের স্ট্যান্ডকে যারা সমালোচনা করে, আমি লক্ষ্য করেছি যে 2-3 জন আছে তারা বিদেশে আছে। বিদেশে বসে রঙ্গে ডঙ্গে কথা বলা যত সহজ, দেশে থেকে কথা বলা তত সহজ না। আমি তাদেরকে আহ্বান করব, ঠিক আছে আপনারা তো অনেক কথা বলছেন, এখন তো আপনাদের সরকার আসছে, আপনারা দেশে আসেন, দয়া করে দেশে এসে দেশের বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আপনাদের মতো করে কথা বলেন। ওই বিদেশ থেকে সারা জীবন কথা বলে রঙ্গে ডঙ্গে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এক, আর কোনো রাজনৈতিক দলের অবস্থানই সবসময় একরকমই থাকবে, আদর্শিক একরকম থাকলেও কৌশলগত অবস্থানে একরকম থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। এই আওয়ামী লীগও দেখা গেছে 86 সনে জামাতকে নিয়ে ইলেকশনে গেছে, আবার 96 সনে জামাতের সাথে ঐক্য করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। এর অর্থ এই না যে কোনোদিন আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর বিভাজন হতে পারবে না। এগুলো হলো এক ধরনের মানে সুবিধাবাদী স্ট্যাটিক কথা। ঠিক তেমনি বিএনপিও তার প্রয়োজনে কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঐক্য করেছে, আবার ডিফারেন্স হয়েছে। সেই ঐক্যটা বেশি হয়েছে 2001 সনে। 2001 সনে ঐক্য করেছে, একসাথে সরকার গঠন করেছে, এটা সত্য। কিন্তু জামাত আর বিএনপি তো এক দল না, যার যার অবস্থান আছে, যার যার স্বার্থ আছে। আর অবস্থানটা যদি নষ্ট করে থাকে, সেই অবস্থানটা আমি যেটা লক্ষ্য করেছি, খুব সুস্পষ্টভাবে বলি, এই অবস্থানটা নষ্ট করেছে জামাতে ইসলাম। বিশেষ করে 5ই আগস্টের আগ পর্যন্ত তো আমরা মনে করি যে 5ই আগস্ট কেন, 2001 সন থেকেই মনে করি জামাত যত বিপদে পড়েছে। এই যে খালেদা জিয়ার বক্তব্য দেখাইল বিদেশি মেহমানরা, খালেদা জিয়া আমার বিদেশি যে সুসন্তানরা যারা দেখা ওখান থেকে বড় বড় রঙ্গে ডঙ্গে কথা বলে দেখাইলো, খালেদা জিয়া কইতেছে এইটাই হয়েছে, নিজামিরে বিচার হবে না, অমুক হবে না। এইগুলো তো তখনকার অবস্থা, প্রেক্ষাপট, তখনকার প্রেক্ষাপটের অবস্থা। আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো বিএনপিকেই খেয়ে ফেলতে চায়, তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি? সঠিক কথাটা তো বলতে হবে। আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলেপেলেরা যারা, এরা তো সব জামাতের ছেলেপেলে, একসময় শিবিরের ছেলেপেলে, এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আইসা তারা অবতীর্ণ হয়েছে, কিন্তু এরা তো জামাত, এদের টোটাল পিছনে জামাত, এটা তো বুঝতে আর কারো বাকি নাই। এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ থাকবে না, 71-এর মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয়। এখন তাদের কাছে মূল বিষয় হইল 1947 এবং 2024। বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি 71-এর মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো। হু ইজ মেজর জিয়া? কারণ 71-এর মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। নিজের নামে বলছে প্রথমে, তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে, কিন্তু বলছে তো মেজর জিয়া তো এখানে হিরো, মুক্তিযুদ্ধের ওয়ান অফ দ্য হিরোজ অফ লিবারেশন ওয়ার। 71-কে যখন তারা নিগেট করতে চায়, মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে,
যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পিছনে, তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে। সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে। আমরা তো গত 6 মাস বিএনপির, আমি নিজেই তো বলছি যে জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির একটা অবস্থানে যাইতে চাচ্ছে, কিন্তু আমরা তো দেখতেছি না। প্রতিদিন জামাতের ছেলেরা, কারা জামাতের ছেলে, আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরাই হলো জামাতের ছেলে, শিবিরের ছেলে, অথবা এদের আদর্শিক ছেলে, যাদের দাড়ি দেখলে, চুল দেখলে, কথার স্টাইল দেখলেই বোঝা যায় ওরা ওই ছেলে। ওদের একমাত্র কাজ তো হলো এইটা বলা, 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ, এই কথাটা বলা। আওয়ামী লীগকে তাড়াইছে, বিএনপিকে তাড়াবো, হাসিনাকে দিল্লি পাঠাইছে, আর আর কৌশল করে খালেদা জিয়াকে লন্ডন পাঠাইছে। এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে, তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না। তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল, সেনাবাহিনী দল হইল কি করে? সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক। জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক, তাইলে আমরা কি দেশদ্রোহী? অন্য সব দেশদ্রোহী? এটা আমরা উত্তর দিতে পারবো না। জামাত বলবে যে আমরাই একমাত্র দেশপ্রেমিক। হায় হায় রে, কয় কি এটা? দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী? যারা এই দেশের স্বাধীনতা চায় না, জামাত এই দেশে এখন যে 47কে জামাতে এত ভালোবাসছে, প্রেম করছে 47 সনের সাথে, জামাত তো 47-এর স্বাধীনতাও চায় নাই। মওদুদিরা 47, জামাত ইসলাম তো মওদুদির নেতৃত্বে 47ও চায় নাই, 47-এরও তারা বিরুদ্ধে ছিল। কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে। এখন যদি তারা সঠিক পথে চলবে, সেই সঠিক পথটা কি? সেই সঠিক পথটা হলে তারা যদি এত বেশি হয়ে থাকে, তাদের এত সমর্থন হয়ে থাকে, তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়ে, তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে। আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব, সেলিউট করব, বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার। এখন যদি মনে করে চক্রান্ত করিয়া বিএনপিকে একদম নাক দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপিকে সব কিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে, বিএনপির লোকজন কথা বলতে পারবে না। আর ওই যে বাবু এবং সাহেবরা কথা বলে, আমি তো বুঝি না এদের কথার উত্তর আমি দিব। হু আর দে ইন বাংলাদেশ? এরা বিদেশে গেছে, মজা করে। এরা কারা বাংলাদেশের? এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতাকে ছড়াচ্ছে। বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না। মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না। মুক্তিযুদ্ধের অর্থ হইল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা, প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত, পরনের কাপড়, গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি, একটা সুস্থ সুন্দর জীবন। এর নাম হলো মুক্তিযুদ্ধ। এর বাইরে যারা যাবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের পেটের ভাত, পরনের মানুষের মুক্তি সংগ্রাম, এর বাইরে যারা যাবে মুক্তিযুদ্ধ বিরোধী।